আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। MhExcel ITর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আমি মেহেদি হাসান। আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে অনেক বেশি আগ্রহী কিন্তু আর্থিক সংকটের কারণে মানসম্মত একটি কোর্সে ভর্তি হতে পারছেন না, আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। বাংলাদেশ সরকার বেকারত্ব দূর করার জন্য এবং দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে থাকে। তেমনি একটি প্রকল্প হচ্ছে ACIP প্রকল্প। এই প্রকল্পে BIMT অর্থাৎ বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট তারা সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে 2 বছরে তারা ৭,৪৫০ জনকে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ প্রদান করবে। একই সাথে কোর্স শেষে আর্থিক প্রণোদনা স্বরূপ 10,000 টাকা দেওয়া হবে। তাই প্রকৃতপক্ষে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এটি হচ্ছে আপনার জন্য সুবর্ণ সুযোগ। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে, এছাড়া আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর প্রতিনিয়ত এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। লেটস স্টার্ট। প্রিভিয়ার্স, এটি হচ্ছে BIMT অর্থাৎ বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃক আয়োজিত সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানের একটি প্রোগ্রাম কোর্স। এখানে বলা হয়েছে এলিজিবল মেম্বার অফ বেসিস স্টুডেন্ট ফ্রম উইল গেট প্রিফারেন্স টু এনরোল ইন দিস ট্রেনিং প্রোগ্রাম আন্ডার ACIP প্রজেক্ট। এই প্রজেক্টের অধীনে যারা এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন তারা হচ্ছেন রেজিস্ট্রেশন ফর ঢাকা ডিভিশন অ্যান্ড রেজিস্ট্রেশন ফর চিটাগং ডিভিশন। অর্থাৎ যারা ঢাকা ডিভিশনে রয়েছেন এবং যারা চিটাগং ডিভিশনে রয়েছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনি প্রথমত দেখতে পাচ্ছেন কোর্স নেম এবং কত মাসের কোর্স এবং কত আওয়ারের কোর্স সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যে কোর্সগুলো করতে পারবেন, প্রথমত আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েডের কোর্স করতে পারবেন 3 মাস মেয়াদি এবং 240 ঘন্টা, গ্রাফিক ডিজাইন অ্যান্ড UI ডিজাইন, 2D অ্যান্ড 3D অ্যানিমেশন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। প্রাথমিকভাবে আমাদের চয়েস থাকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, কারণ আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন আপনাকে মার্কেটিং করতেই হবে। তাই প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অনেকেরই ফার্স্ট চয়েস থাকে। তো আপনারা যারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখতে চান তারা কিন্তু এখান থেকে কোর্সটি এনরোল করতে পারেন। এছাড়াও এখানে আরও অন্যান্য কোর্স রয়েছে। আপনার যে কোর্সটি করতে পছন্দ বা আপনি যে কোর্সটি করতে ইচ্ছুক আপনি কিন্তু চাইলে সেটা করতে পারবেন। দেন আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে দেখতে পারবো যে এখানে কারা কারা কোর্স করতে পারবেন। এখানে বলা হয়েছে এলিজিবিলিটি টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম। এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবেন যাদের ডিপ্লোমা অ্যান্ড ব্যাচেলর কমপ্লিট হয়েছে। বাট আপনি যদি SSC কমপ্লিটও করে থাকেন বাট আপনার যদি শেখার আগ্রহ অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনি এখানে চান্স পাবেন। কারণ সরকার চাচ্ছে যে বেকারত্ব দূর করতে এবং স্কিল ডেভেলপমেন্ট করতে। তাই আপনার যদি শেখার আগ্রহ অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনি এখানে কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন। এবং এখানে আপনি পরবর্তীতে দেখতে পাচ্ছেন ট্রেনি বেনিফিট, অর্থাৎ এই কোর্স করে আপনি কি কি বেনিফিট পাবেন। প্রথমত আপনি দেখতে পাচ্ছেন ফ্রি অফ কস্ট ট্রেনিং প্রোগ্রাম, সম্পূর্ণ ফ্রিতে আপনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। ডেইলি অ্যালাউন্সমেন্ট পাবেন, ইন্ডাস্ট্রি সার্টিফিকেট পাবেন এবং জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিস। আপনি যদি এখানে ভালো করতে পারেন বা আপনি যদি খুব ভালো দক্ষতা অর্জন করতে পারেন এখানেই আপনি জব করার ফ্যাসিলিটিস পাবেন। এরপরে আসি এখানে কোর্স করার যে প্রসেসটা রয়েছে, আপনাকে কি কি প্রসেস অবলম্বন করে এই কোর্সে অংশগ্রহণ করতে হবে। প্রথমত আপনাকে যেটা করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। দেন আপনি অনলাইন রেজিস্ট্রেশন করার পরে আপনি রেজিস্ট্রেশনের যে ফোন নাম্বার বা যে ইমেল ব্যবহার করবেন সেই ইমেইলে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার কবে রিটেন টেস্ট বা ফেস ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ প্রথমে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করবেন, দেন আপনাকে রিটেন টেস্ট নেওয়া হতে পারে অথবা ভাইবা নেওয়া হতে পারে। যদি আপনি রিটেন টেস্ট অথবা ভাইবা যেটাই নিক না কেন ওখানে ভালো করতে পারেন দেন আপনি ফাইনাল সিলেকশনে চলে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আপনি সিলেকশন হতে হলে আপনাকে কি করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। দেন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিট হলে আপনাকে একটি সময় জানিয়ে দেওয়া হবে যে কবে আপনার রিটেন টেস্ট বা ভাইবা নেওয়া হবে। যখন আপনার রিটেন টেস্ট বা ভাইবা নেওয়া হবে আপনি যদি সেখানে ভালো করতে পারেন তাহলে আপনাকে ফাইনালি সিলেকশন করা হবে। দেন এখানে বলা হয়েছে স্টেপ অন অনলাইন রেজিস্ট্রেশন।
Interested applicant can complete online registration using basis online platform. For online registration, applicants will need to provide the following information. আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে: পার্সোনাল ডিটেইলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অল আদার সিলেক্টেড ইনফরমেশন অফ দ্য ট্রেনিং। দেন স্টেপ 2তে যেটি রয়েছে শর্ট লিস্টিং ফর রিটেন টেস্ট অর ইন্টারভিউ। দেন ফাইনালি এনরোলমেন্ট। তো আমরা এখান থেকে চলে যাব উপরে। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুটি ডিভিশনের কথা বলা হয়েছে। এখন আপনি যদি ঢাকা ডিভিশনের বাসিন্দা হয়ে থাকেন বা বর্তমানে যদি আপনি ঢাকা ডিভিশনে অবস্থান করে থাকেন তাহলে আপনি ঢাকা ডিভিশন সিলেক্ট করবেন, আর আপনি যদি চট্টগ্রাম ডিভিশনে থেকে থাকেন তাহলে আপনি চট্টগ্রাম ডিভিশন সিলেক্ট করতে পারেন। তবে এখানে অনেকে চিন্তা করতে পারেন যে আমার বাড়ি হচ্ছে বরিশালে, আমি ঢাকা ডিভিশনে কিভাবে করব। অ্যাট প্রেজেন্ট আপনি যদি ঢাকা ডিভিশনে থেকে থাকেন তাহলে কিন্তু আপনি এই কোর্সটি করতে পারেন, কারণ এই কোর্সটি সম্পূর্ণ অফলাইনে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এই কোর্সটি সম্পূর্ণ অফলাইনে হবে, তাই সশরীরে কিন্তু আপনাকে কোর্সটি করতে হবে। তাই আপনি কিন্তু চাইলেও বরিশাল থেকে এই কোর্সটি করতে পারবেন না। আপনাকে অবশ্যই তাদের ঢাকাতে যে অফিস রয়েছে সেই অফিসে কোর্সটি করতে হবে, অথবা আপনি যদি চিটাগাং ডিভিশনে থেকে থাকেন তাদের চিটাগাং ডিভিশনের যে অফিস রয়েছে সেই অফিসেই আপনাকে কোর্সটি করতে হবে। তো আমি এখানে সাপোজ ঢাকা ডিভিশনের আন্ডারে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের তা করে দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করব যে রেজিস্টার ফর ঢাকা ডিভিশন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এরকমের একটি ফর্ম আমার সামনে চলে আসবে। দেন প্রথমে এখানে সিলেক্ট কোর্স, আপনি কোন কোর্সটি করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার ফার্স্ট প্রিফারেন্স। তো আমি এখানে ফার্স্ট প্রিফারেন্স সিলেক্ট কোর্স এই অ্যারো বাটনে ক্লিক করলাম। এখান থেকে আপনি যে কোর্সটি করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। সাপোজ আমি চাচ্ছি যে এখান থেকে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সটি করব, তাই আমি এখান থেকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এখানে ক্লিক করলাম। দেন এখানে আপনাকে নেম দিতে হবে। অবশ্যই এখানে আপনার অ্যাকুরেট নেমটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নেম দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনার ফাদার্স নেম দিতে হবে। তো আমি আমার ফাদার্স নেম দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনার মাদার্স নেম দিতে হবে। আমি আমার মাদার্স নেম দিয়ে দিলাম। দেন এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে। এটা হচ্ছে অপশনাল, যদি আপনার থাকে আপনি দিবেন, না থাকলে কোনো দরকার নেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অপশনগুলোর উপরে স্টার মার্ক রয়েছে সেটা আপনাকে বাধ্যতামূলক দিতে হবে, আর যেগুলোতে নেই সেটা হচ্ছে অপশনাল, সেটা আপনার দিতে হবে না। তো আপনি দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডির উপরে কিন্তু স্টার মার্ক নেই, সো এটা হচ্ছে অপশনাল। আপনার থাকলে আপনি দিবেন, না থাকলে দিবেন না। আমার আছে যেহেতু আমি দিয়ে দিলাম। দেন এখানে রয়েছে ডেট অফ বার্থ, আপনাকে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। দেন এখানে আপনার রিলিজিয়ন সিলেক্ট করে দিতে হবে, আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে রয়েছে এথনিক পিপল, এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু এই অপশনগুলো অবশ্যই সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি বেঙ্গলি মুসলিম হয়ে থাকেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, কারণ এখানে স্টার মার্ক রয়েছে। দেন এখানে যেটি রয়েছে মোবাইল নম্বর, মোবাইল নম্বরটি কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ এই কোর্সের যাবতীয় বিষয় আপনি যে মোবাইল নম্বরটি এখানে ব্যবহার করবেন সেই মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে জানানো হবে, অথবা আপনি এখানে পরবর্তীতে যে ইমেলটি ব্যবহার করবেন সেই ইমেলের মাধ্যমে আপনাকে জানানো হবে। তো এখানে আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। দেন এখানে আমার ইমেল নম্বরটি দিয়ে দিলাম। দেন এখানে রয়েছে ইজ এমপ্লয়েড, এখানে আপনি অবশ্যই নো দিয়ে দিবেন। অ্যান্ড মান্থলি ইনকাম আপনি এখানে 00 দিয়ে দিবেন। দেন এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। আপনি অবশ্যই এখানে সুন্দর করে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং আপনার পোস্ট কোডটি দিয়ে দিবেন। যদি আপনি এখন বর্তমানে যে স্থানে রয়েছেন সেই স্থানের পোস্ট কোডটি না জেনে থাকেন তাহলে আপনি একটু গুগল করে জেনে নেবেন যে ওই স্থানের পোস্ট কোড কত। দেন এখান থেকে আপনাকে ডিভিশন সিলেক্ট করে দিতে হবে। আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিলাম। দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে, এখানে আমি ডিস্ট্রিক্টও সিলেক্ট করে দিলাম। দেন এখানে সাব ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করে দিতে হবে, আমি আমার সাব ডিস্ট্রিক্টও সিলেক্ট করে দিলাম। দেন এখানে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে সিলেক্ট করে দিলাম। দেন আমার পার্মানেন্ট ডিভিশন যেটি রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে ডিস্ট্রিক্ট আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেন আমাকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কমপ্লিট। দেন এখানে রয়েছে হাইয়েস্ট একাডেমিক অ্যাচিভমেন্ট, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে আমি আমার একাডেমিক কোয়ালিফিকেশনগুলো সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ্লোমা কমপ্লিট বা গ্রাজুয়েটেড বা গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন ছাড়া কিন্তু আদার্স কোনো অপশন নেই।
তো অবশ্যই এখান থেকে আপনি আপনার গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমার যে অ্যাচিভমেন্ট আপনার রয়েছে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট এটা সিলেক্ট করে দিলাম। দেন ইনস্টিটিউট, আমি আমার ইনস্টিটিউট নেমটি এখানে দিয়ে দিলাম। দেন এখানে রয়েছে সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন সেটা এখানে আপনি দিয়ে দিবেন এবং কত সালে আপনি এখানে থেকে পাস করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন এখানে আপনাকে ফটো দিতে হবে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ শুড বি 300x300, ম্যাক্সিমাম 100 KB হতে হবে, ইন জেপিজি ফরম্যাটে হতে হবে। আপনি যদি এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ইমেজ দিয়ে দেন তাহলে কিন্তু এখানে সেই ফটোটি নিবে না। তাই এজন্য আপনি অবশ্যই ফটোশপের মাধ্যমে এই সাইজটি করে নিতে পারেন। কিভাবে করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন ফটোশপে, বা আপনি যদি আদার্স কোনো সফটওয়্যার ইউজ করে থাকেন সেটা আপনি করতে পারেন। আমি আপনাদেরকে ফটোশপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে 300x300 পিক্সেলের ফটো আপনি এখানে রিসাইজ করবেন। তো এখানে আসার পর আমি নিউ ফাইলে ক্লিক করলাম। নিউ ফাইলে ক্লিক করার পর আমার সামনে এরকমের একটি অপশন চলে আসবে। দেন এখান থেকে আমি 300 করে দিব, এখান থেকেও আমি 300 করে দিব এবং রেজুলেশন আমি এখান থেকে 72 করে দিলাম। দেন আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। দেন আমার ফটো সাইজটি এখানে চলে আসলো। দেন আমি আমার ফটো যেখানে রয়েছে আমার ফটোটি আমি এখানে নিয়ে আসব। তো আমার ফটোটি আমি এখান থেকে টেনে নিয়ে আসলাম, ফটোশপে এনে ছেড়ে দিলাম। দেন এটাকে আমি একটু রিসাইজ করে নেই আমার ইচ্ছে মতো। ওকে, দেন আমি এটা ওকে করে দিলাম। দেন এখান থেকে ফাইলে ক্লিক করব। দেন এখান থেকে সেভ এ কপিতে ক্লিক করলাম। যেহেতু আমাদের এই ফটোটা হতে হবে অবশ্যই জেপিজি, তাই এখান থেকে আমি এটাকে জেপিজি ফরম্যাটে করে দিলাম। দেন এটার একটা নাম আমি দিতে পারি, সাপোজ এমএইচ দিয়ে দিলাম আমার বোঝার সুবিধার্থে। দেন আমি এটা ডেস্কটপই সিলেক্ট করলাম, দেন সেভ করে দিলাম। তারা আমাদেরকে বলে দিয়েছিল যে আমাদের এই ফটোটি অবশ্যই 100 KB হতে হবে ম্যাক্সিমাম, তাই আমি এখান থেকে ম্যাক্সিমাম 79 করে দিলাম। দেন আমি ওকে করে দিলাম। এখন আমার এই ফটোটি আমার ডেস্কটপে সিলেক্ট হয়ে গিয়েছে। এই যে এটাই হচ্ছে সেই ফটো যেটা আমি রিসাইজ করেছিলাম। দেন আমি চলে গেলাম আমার রেজিস্ট্রেশন ফর্মে। এখানে আসার পর এই যে চুজ এ ফাইল এখানে আমি ক্লিক করব। দেন এখান থেকে আমি ফটোটি সিলেক্ট করব, দেন ওপেন করব। ওপেন করার সাথে সাথে কিন্তু আমার ফটোটি এখানে চলে আসবে। ওকে, আমার ফটোটি কিন্তু এখানে চলে আসলো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফটোর নেমটি আমি দিয়েছিলাম এমএইচ, এখানে কিন্তু চলে এসেছে অ্যান্ড জেপিজি ফরম্যাটেই চলে এসেছে। দেন এখানে যেটি রয়েছে সিকিউরিটি, এখানে অবশ্যই আপনাকে সিকিউরিটি কোডটি ফিল আপ করে দিতে হবে। এখানে আপনি দেখে নেবেন যে আপনার সিকিউরিটি কোডটি কত রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে সিকিউরিটি কোডটি রয়েছে 006093। ওকে, আমার সিকিউরিটি কোডটিও দেওয়া হয়ে গেল। দেন এখন যদি আমি সেভ অপশনে ক্লিক করি তাহলেই কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তবে আপনি আপনার এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পূর্বে আপনার সমস্ত ইনফরমেশনগুলো আপনি একটু যাচাই করে দেখবেন যে সমস্ত ইনফরমেশনগুলো কারেক্ট আছে কিনা। হয়তো কোনো কিছু টাইপিং মিস্টেক হতে পারে, তো আপনি একটু চেক করে দেখবেন যে আপনি যে ইনফরমেশনগুলো এখানে প্রদান করেছেন সমস্ত ইনফরমেশনগুলো সঠিক কিনা। তো আমি একটু দেখে নেই যে আমার ইনফরমেশনগুলো সব ওকে আছে কিনা। ওকে, আমার ইনফরমেশনগুলো সবই ওকে রয়েছে। দেন এখন যদি আমি সেভ অপশনে ক্লিক করি, সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এই অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আমি সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি এবং এখানে একটি আইডি নম্বর দেওয়া আছে। আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে ফোন নাম্বারটি এবং যে ইমেলটি ব্যবহার করেছেন সেখানে তারা এই আইডি নম্বর উল্লেখ করে আপনাকে পরবর্তী সকল কার্যক্রম জানিয়ে দেবে। তাই অবশ্যই আপনি আপনার মোবাইলের মেসেজ ইনবক্স এবং ইমেইলের ইনবক্স চেক করবেন যে তারা কখন আপনাকে ইনফরমেশনগুলো জানায়। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটিতে। ভিডিওটি কোনো ধরনের প্রমোশনাল ভিডিও ছিল না। ভিডিওটি শুধুমাত্র আপনাদের উপকার করার মন মানসিকতা থেকেই তৈরি করা, কারণ আমি চাই আমার পাশের ভাই ভালো থাকুক এবং বোনটিও ভালো থাকুক, ভালো রাখুক। বেকারত্ব দেশ ও জাতির জন্য মারাত্মক অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে। তাই যারা দক্ষতা অর্জন করতে চান, নিজের কেরিয়ারকে প্রতিষ্ঠিত করতে চান, তারা অবশ্যই এই সুযোগগুলো হাতছাড়া করবেন না, কারণ সুযোগ বারবার আসে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। পরিশেষে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত জানাতে ভিডিওতে কমেন্ট করবেন, আপনার বন্ধুবান্ধব যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তাদের উপকার করবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MhExcel IT এর সাথেই থাকবেন।
আল্লাহ হাফেজ।